নমস্কার। রাজ্যে এসআইআর চলছে, আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর প্রক্রিয়া চলছে। তো শেষ হতে চলল কার্যত ৪ঠা ডিসেম্বর হচ্ছে ডেডলাইন। ইতিমধ্যেই কমিশন সূত্রে জানা গেছে যে ৯ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। ওয়েবসাইটে এই খসড়া তালিকা প্রকাশিত হবে, ৪টে ক্যাটেগরিতে প্রকাশিত হবে। অর্থাৎ যারা নাম তুলেছে সেটা একটা তালিকা হবে, যারা স্থানান্তরিত হয়ে গেছে তাদের নিয়ে একটা তালিকা, যারা মৃত ভোটার তাদেরকে নিয়ে একটা তালিকা। এরকমভাবেই ৪টে ক্যাটেগরিতে হবে ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকা প্রকাশ। এবং মানে তার মধ্যে আরেকটা থাকছে যে যারা এখনো পর্যন্ত নাম তোলেনি অথচ যাদের লাস্ট ইয়ারে নাম ছিল, লাস্ট ভোটার লিস্টে নাম ছিল, এরকম। তো সেই দিক থেকে দেখতে গেলে মানুষের কাছে আরও সুযোগও থাকবে। আগামী আরও ১ মাস তাদের কাছে সুযোগ থাকবে যে ৮ই জানুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট যে তারা তাদের নাম তুলতে পারবে। এরপর জানা যাবে যে তাহলে কতগুলো ভোটার বাদ যাচ্ছে, কতগুলো ভোটার বাদ যায়নি। তবে এখনও পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে 100% কিন্তু এনুমারেশন ফর্ম বিলি এখনও পর্যন্ত সম্ভব হয়নি। ৭ কোটি কিছু বেশি এনুমারেশন ফর্ম, 99 পয়েন্ট সামথিং ফর্ম বিলি করা হয়েছে। 100% এখনও ফর্ম বিলি করা হয়নি। অথচ ৪ঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম কালেক্ট করে নিতে হবে, একেবারে সম্পূর্ণ প্রসেস শেষ করতে হবে। এরই মধ্যে অর্থাৎ প্রেশার ক্রিয়েট হচ্ছে। বহু বিএলও ইতিমধ্যে আত্মহত্যা করেছে। রাজ্যেতে ২জন মহিলা বিএলও আত্মহত্যা করেছে ইতিমধ্যেই। তবে শুধুমাত্র এই রাজ্যে নয়, গুজরাট, মধ্যপ্রদেশ, পাশাপাশি কেরালা, সেখানেও কিন্তু বিএলও আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। তো কমিশনের উপরে চাপ পাচ্ছে, কিন্তু কমিশন ডেট বাড়ানোর বা এই চাপ রিলিজ করার ক্ষেত্রে কোনো শিথিলতা তারা দেখাবে না। তারা কোনোভাবেই ৪ঠা ডিসেম্বরকে ৫ই ডিসেম্বর পর্যন্ত করবে না। অর্থাৎ এর মধ্যেই কিন্তু বিএলওদের সম্পন্ন করতে হবে গোটা কাজটা। বিএলওদের, অনেক বিএলওর ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে তারা হয়তো ফিল্ড ওয়ার্কটা করে ফেলেছে, কিন্তু ডিজিটালাইজড যে পদ্ধতিটা করতে হবে সেটা করতে তাদের সমস্যা হচ্ছে। সেখানেই মূল সমস্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠিও দিয়েছেন ইতিমধ্যে নির্বাচন কমিশনকে, কিন্তু কমিশন কোনো জবাব এখনও পর্যন্ত দেয়নি। অপরদিকে এই যে ২ জনের মৃত্যু হয়েছে মালবাজার এবং কৃষ্ণনগরের চাপড়াতে, যে ২ বিএলওর মৃত্যু হয়েছে তা নিয়ে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন, কিন্তু সেই পর্যন্তই। এক্ষেত্রে বিজেপির অভিযোগ যে এই যে আত্মহত্যাগুলোর ঘটনা ঘটছে সবটাই মিথ্যে, বানানো, তৃণমূলের বানানো। মূলত এই নিয়ে কিন্তু একটা চাপানোতর চলছে। বোঝাই যায় যে ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই এসআইআর একটা মস্ত বড় ইস্যু বা হাতিয়ার হতে চলেছে। এবার এই হাতিয়ারটা তৃণমূলের হবে নাকি বিজেপির হবে সেটা আরেকটু সময় গেলে বোঝা যাবে। তো এর মধ্যে দিলীপ ঘোষ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যা শাসক দলের কিন্তু বিড়ম্বনা বাড়িয়েছে। যেমন তিনি বলছেন যে এই যে যারা বাংলাদেশিরা ঢুকেছে বা বেরিয়ে যাচ্ছে, বাংলাদেশিরা যে ঢুকেছে সেটা তো বিএসএফ পয়সা নিয়ে ঢুকিয়েছে, যেটা খুব স্বাভাবিকভাবে একেবারে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে আঘাত করে। তো যেটা নিয়ে দল এই অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট চাপে পড়ে গেছে দিলীপ ঘোষের এই বক্তব্যতে। এখন দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্বরূপনগর, হাকিমপুর, বিভিন্ন জায়গাতে যে সীমান্তে বহু বাংলাদেশি তারা বসে আছে, তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে যে তাহলে বিএসএফ এদের বিরুদ্ধে পদক্ষেপ কেন করছে না? কেন এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এটা তো বেআইনি। যে তারা বেআইনিভাবে ঢুকেছিল এটা তারাই প্রমাণ করে দিচ্ছে। তারা বলছেও যে তাদের কারো হয়তো ভোটার কার্ড আছে, কারো হয়তো আধার কার্ডও আছে, হয়ে গেছে, কারো হয়তো কিছুই নেই। তারা এখানে কাজের জন্য এসেছিলেন। কিন্তু তারা এই এসআইআরের চাপে পড়ে তারা এখন বাংলাদেশে চলে যাচ্ছেন। তো সেই সমস্ত মানুষদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন তাদেরকে ডিটেইন করা হচ্ছে না, আটক করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না, অ্যাটলিস্ট কর্ডন করে রাখা হচ্ছে না? এই প্রশ্নগুলো তো ওঠে খুব স্বাভাবিকভাবে। আমি জানি না আপনারা এর ক্ষেত্রে কী রিঅ্যাক্ট করবেন। তবে এই অনুপ্রবেশ, এসআইআর এই সব নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর বেশ শুরু হয়ে গেছে এই রাজ্যে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন তিনি মতুয়াগড়ে যাচ্ছেন, সেখানে মিছিল করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন দলের বিধায়ক, সাংসদদের নিয়ে। ফলত এবং সেক্ষেত্রেও লক্ষ্য কিন্তু মতুয়া, কারণ মতুয়াদের একাংশের নাম বাদ যেতে পারে এই এসআইআরের ফলে, এমন একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। ফলত এই মতুয়া ভোট ভাঙানোর চেষ্টা নিঃসন্দেহে তৃণমূল করবে। অপরদিকে এই মতুয়া ভোট ধরে রাখার চেষ্টা করছে বিজেপি, যে কারণে শান্তনু ঠাকুর তিনি হিন্দু কার্ডও বিলি করছেন। ২৫০ টাকা, ৪০০ টাকা এরকম হিন্দু কার্ড বিলি করা হচ্ছে। তো জানি না কিসের ভিত্তিতে তিনি এটা করতে পারছেন, বা তার বিরুদ্ধেই তো এক্ষেত্রে পদক্ষেপ করা উচিত বলে আমার অন্তত মনে হয়। কারণ দেখা যাক, সব মিলিয়ে এই রাজনৈতিক পরিস্থিতি বা এ রাজ্যের রাজনৈতিক চাপ উত্তাপ সবটাই কিন্তু বাড়ছে এই এসআইআরকে কেন্দ্র করে। কোথায় গিয়ে থামে সেটা অতি অবশ্যই নজর রাখতে হবে। তো ৯ই ডিসেম্বর আপনার নাম ভোটার তালিকায় উঠেছে কি ওঠেনি খসড়া তালিকাতে, সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে।